ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের ভুলতায় অন্তত 1 কিলোমিটার অংশের বেশিরভাগ জায়গা হকারদের দখলে। সারি সারি দোকান বসিয়ে চলছে রমরমা ব্যবসা। এতে প্রায় লেগে থাকে তীব্র যানজট। তবে প্রশাসন বলছে দ্রুতই অবৈধ দোকানপাট সরানো হবে। রূপগঞ্জ প্রতিনিধি এস এম রুবেল মাহমুদের তথ্যছবিতে জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। যতদূর চোখ যায় দোকান আর দোকান, ফুটপাত ও সড়ক দখল করে রাখা অস্থায়ী এসব দোকানের কারণে স্বস্তিতে হাঁটা চলার সুযোগও নেই। গাড়ি চলছে ধীরে, লেগে থাকছে যানজট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা অংশে ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে 4 লেন করে মোট 8 লেনের অন্তত 6টি লেনই হকারদের দখলে। সবজি, ফলমূল, জামাকাপড় ও চটপটির দোকান সবই আছে এখানে। ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে থেকে অন্তত 1 কিলোমিটার রাস্তার এই অবস্থা। ফুটপাতের ব্যবসায়ী কোন দিকে কি করব? দোকান বাড়ার লাগে ঠিক মতন ঢাকায় যাইতে পারি না, 3 ঘন্টা যেমন থাকতে হয়। এমন অচল অবস্থার জন্য প্রশাসনের সুষ্ঠু নজরদারির অভাবকেই দায়ী করেন যাত্রী ও পথচারীরা। ট্রাফিক পুলিশ থাকলে গাড়িগুলো এখানে দাঁড়ানোর সুযোগ পায় না, রিক্সাগুলো এলোমেলোভাবে দাঁড়াতে পারে না। মোটামুটি অর্ধেকটা রাস্তায় এই দোকানপাটগুলো দখল করে ফেলেছে, যার কারণে রাস্তার জ্যামজট অনেকটাই লেগে থাকে। ঠিক আছে, যার কারণে আসলে আমরা অনেকটাই ভোগান্তিতে আছি। রাস্তাঘাটে একটা ট্রাফিকের খুবই দরকার, কারণ এই সাইডে যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে, ওদের এই ফুটপাতের জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের। তবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খুব শীঘ্রই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় তাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায় এবং ফুটপাতকে দখলমুক্ত করা যায় সেজন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা অচিরেই এখানে অভিযান চালাবো। অভিযান চালানোর আগে আমরা মাইকিং করে সবাইকে সতর্ক করে দিব যে এখানে না বসার জন্য। যদি কেউ বসে তাহলে আমরা মোবাইল কোড পরিচালনা করব এবং তাদের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিলামে উঠাবো। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি দরিদ্র হকারদের পুনর্বাসনেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সাইয়েদ মাহমুদ, RTV।